নামাজ কিভাবে বিপদ থেকে রক্ষা করে। আপনারা এর আগে বহু আলেমের মুখে হযরত লোকমান হাকিমের নাম শুনেছেন, শুনেছেন না শুনেননি? কেউ বলেছেন তিনি নবী, কেউ বলেছেন তিনি ওলি। তবে উত্তম কথা হলো, শ্রেষ্ঠ কথা হলো তিনি নবী ছিলেন না, তিনি ছিলেন একজন আল্লাহওয়ালা ব্যক্তি। ভালোভাবে মাথায় নেন কথাগুলো। এই লোকমান হাকিমকে আল্লাহ জিজ্ঞাসা করেছিল, লোকমান তুমি নবী হবে না ওলি হবে? লোকমান এত জ্ঞানী, এত বিচক্ষণ, এক বাক্যে বললেন, আল্লাহ আমি নবী হতে চাই না, আমি আপনার প্রিয় বান্দা হতে চাই। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কারণ নবী হলে বিরাট দায়িত্ব সামলাতে হবে, মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, কত লোক গালমন্দ করবে, মারবে, ধরবে, সব সহ্য করতে হবে। কিন্তু আমি যদি আপনার প্রিয় বান্দা হবার সাধনা করি, বসে বসে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, ফিকির করে জীবনটারে আমি সফলতার শীর্ষে পৌঁছে নিতে পারবো। কি জ্ঞানী তিনি ছিলেন। আমাদের যদি জিজ্ঞাসা করা হয়, কোসি তুমি মেম্বার হবে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে, কোনটা হবো? আর কথা বলে না। আমার তো জিজ্ঞেস করলি বলবো মাল বেশি, মুখ্যমন্ত্রীটা হই, ওখানে মাল বেশি না। আমার সোনার বন্ধুরে, লোকমান হাকিম কত জ্ঞানী, এক বাক্যে বললেন, আল্লাহ আমি নবী হতে চাই না, ওই বিরাট দায়িত্ব আমি নিতে পারবো না। মসজিদের যদি সাধারণ সদস্য আমার করে দেয় মন পোষায় না, আমার সেক্রেটারি করলি তখন যেন একটা গরম গরম বানা ভাব। সেক্রেটারি হলি যে কত জ্বালা, এইটা অনেক সেক্রেটারি জানে না, বোঝে না। আমার সোনার বন্ধুরে, আমার রাগ করলে হবে না, আমার আলোচনাগুলো মাথায় না, আপনার কাজে লাগবে কবর পর্যন্ত। লোকমান হাকিম এত বড় আল্লাহওয়ালা ব্যক্তি, দুনিয়া থেকে চলে যাবেন, বিরাট ধন সম্পদের অধিকারী তিনি হয়েছেন। লোকমান হাকিম হযরত নবী দাউদ আলাইহিস সালামের পিরিয়ডের মানুষ। লোকমান হাকিম তিনি সোনার রূপা, এত জ্ঞান আল্লাহ দিয়েছিল, ওই জ্ঞানের মাধ্যমে গবেষণা করে করে সোনার রূপা সঞ্চয় করতেন। ওই সোনা রূপাগুলো নিয়ে তিনি ব্যবসা করে বিরাট ধনী হয়েছিলেন। কেমন ধনী হয়েছিলেন একটু অনুমান করেন। লোকমান হাকিম দুনিয়া থেকে চলে যাবে, তার বেটাগুলোর একদিন ডেকেছেন, ডেকে লম্বা আলোচনা করতেছেন, বেটারা আমি তোমার বাপ, আমি তোমাদের বাপ, তোমাদের কিছু ওসিয়াত করে যাচ্ছি, মাথায় নাও। লোকমান হাকিম যে ওসিয়াত করেছিল, ও যদি একটা একটা করে ব্যাখ্যা বিশ্লেষণ করে বলি রাত 2:30 বাজবে, কত দূর যাবো না, একটা কথা বলতেছি, মাথায় নেন। লোকমান হাকিম তার ছেলেদের ডেকে প্রথম ওসিয়াত করলেন, বাবারা তোমরা জানো মহান রব, মহান আল্লাহর সঙ্গে যেন শিরক করো না, আল্লাহর সঙ্গে যেন কাউকে শরীক করো না, কারণ মহান আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করে না। আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছি, আবার কখনো কখনো মনে করতেছি হুজুর মনিয়ায় সব জানে, বোঝে, মানে হুজুরের গায়েবের খবর জাননে আল্লাহ বানিয়ে দিচ্ছি। কখনো হুজুরের দরবারে গিয়ে সেইরাম কান্নাকাটি করতেছি, হুজুর একটা ছেলে আমার দাও, মানে হুজুর কারখানা খুলে বসে রয়েছে, তুমি গেলি তোমার দেবে। তাই যদি হতো, নবী ইব্রাহিম 80 বছর ধরে তিনি নিঃসন্তান হয়ে রয়েছেন, আল্লাহর দরবারে তিনি সন্তান চাইতেন না, হুজুরদের দরবারে চাইতেন। তবে হুজুরদের নামের ওসিলা দিয়ে চাইতে পারবেন, হুজুরির কাছে ডাইরেক্ট চাওয়া যাবে না। আমরা অনেকে বুঝি না, হুটপাট করে চেয়ে ফেলেছি। বাবা খাজা বাবা তুমি দিলি, তোমার এখানে এসে আমি ফুল চড়কে দেবো, আছে না নেই? এগুলো শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করে না। যদি তওবা করেন না আলাদা কথা, যদি মনে হয় হুজুর শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করে না কেন, নিজেদের পরিবার নিয়ে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, যদিও আমার ছোট মুখে বলা শোভা পায় না, তারপরেও বলছি শুধু বোঝানোর জন্য। আমরা অনেকেই বিবাহ শাদী করেছি, অনেকের বিবি রয়েছে, অনেক সময় দেখবেন বিবিরা রান্না করতে গিয়ে তরকার পুড়িয়ে ফেলেছে, কিছুক্ষণের জন্য মেনে নেই, হয়তো খেতে কষ্ট হচ্ছে তারপরে মেনে নেই। 5টা বাচ্চা কাচ্চা রয়ে জ্বালাতন করেছে, তরকার পুড়ে গেছে, যাকে যা রাত্রির আবার দূর পেট ভরে খাবার। হঠাৎ দেখা গেল আপনি জামা কাপড় পরিষ্কার করতে বলেছেন, বিবি সেটা করিন, আপনি মেনে নিয়েছেন, কাজ কাম করতে গিয়ে ভুলে গেছে, তা আজ হয়নি কাল হবে না, ছোটখাটো যত অন্যায় করে সব অন্যায় আপনি মেনে নিলেন। কিন্তু একদিন আপনি 1:30টার সময় মাঠের থেকে বাড়ি এসেছেন, আর বাড়ি এসে দেখতেছেন আপনার বিবি ঘরের ভেতর অন্য একটা মদ্দা লোকলে গল্প গুজব করতেছে, আরো যা যা করা সব করতেছে। আপনি এই দৃশ্য যদি দেখেন, ও বিবিরে ক্ষমা করবেন না? ক্ষমা করবেন? আর কথা বলেন না,
চুপচাপ থাকা মানে হ্যাঁ বলা, তার মানে ক্ষমা করে দেবেন নাকি? আমার সোনার বন্ধুরে আমার, আপনার বিবিরে খেতে বলতে দিচ্ছেন, তার ছোটখাটো অপরাধগুলো ক্ষমা করছেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাচ্ছেন, কিন্তু যে একটা মারাত্মক ধরনের অপরাধ করেছে, আপনারে যেমন স্বামী হিসাবে গ্রহণ করেছে, আর একটা স্বামী যেই জুটিয়েছে আপনার, তখন ধরে কেডা? সেইরাম গরম ওলে আর চলবো না, ওলে আর চলবো না। এই যদি আপনার অবস্থা হয়, মহান আল্লাহ আপনার সমস্ত দায়ভার ও সমস্ত দায়িত্ব নিয়েছেন, সেই মাবুদের সঙ্গে যখন আর একটা মাবুদ জোগাড় করবেন, আর একটা মাবুদ রেডি করে ফেলবেন, ওই মাবুদ বড় রাগান্বিত হয়, খপা হয়। এজন্য মহান আল্লাহ সহজে শিরকের গুনাহ ক্ষমা করে না। ও বাবাজি ভাই জানেন, লোকমান হাকিম ছেলেদেরকে ডেকে বললেন, বাবা তোমরা জানো শিরক করো না আল্লাহর সঙ্গে। পরের নসিহত লোকমান হাকিম করলেন, বাবা তোমরা নামাজ যেন ভুলো না, নামাজ যেন ছেড়ো না। আমি আমার কোচির হয়তো মরার আগে ডেকে বলে যাব, কোচি অমুকের কাছে এত পাবো, তমুকের কাছে এত পাবো, অমুক জায়গায় আমার এতটা জমি, অমুক জায়গায় এই মাল রয়েছে, এগুলো সব ঠিকঠাক করে নিস। লোকমান হাকিম কি বাপ দেখুন, সম্পদের কথা একবারও বলে না। ছেলে কটার ডেকে বলে দিল, কোচি তোরা যেন নামাজ থেকে খবরদার মাহরুম হবি না, বিপদে পড়বি, মুসিবতে পড়বি, দুনিয়ার জমিনে বিপদ আপদ মুসিবতের ভিতরে পতিত হয়ে খবরদার যেন নামাজ থেকে মাহরুম হবি না, বরং যখন বিপদে পড়বি তখন ঘন ঘন নামাজে দাঁড়িয়ে যাবি, দেখবি মহান আল্লাহ ওই বিপদ থেকে তোরে এক নিমেষে উদ্ধার করে দেবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের যখন বিপদ হয় তখন নামাজ ঘন ঘন পড়ি না, ছেড়ে দেই। কথা বলেন। কেউ যদি বলে করি তোমার তো সে মসজিদে দেখা যায় না, আর বলো না, সে বিবিটা সেইরকম জ্বর, ডাক্তার বাড়ি গেলেও নামাজ পড়াই। আমার সোনার বন্ধুরে আমার, তো লোকমান হাকিমের বেটা, লোকমান হাকিমের বেটাদের এই আলোচনা করে যখন বাপ বলছে, ঠিক তখনই লোকমান হাকিমের ছোট বেটাটা টুক করে আব্বার কাছে বলতেছেন, আব্বা আপনি তো লম্বা আলোচনা আপনি আমাদের শুনিয়েছেন, বিরাট নসিহাত করেছেন, নসিহাত গুলোর আমি মান্যতা দিলাম, মেনে নিলাম, কিন্তু আব্বা একটিবারের জন্য আপনার কাছে আমার দাবি, আপনার কাছে আমার নিবেদন, ও আমাদের জনম দুঃখী পিতা, আপনি একটু আমার জন্য এমন কিছু দেন যাতে আমি ব্যবসা বাণিজ্য করে বড় হতে পারি, আমার দিকে ধ্যান দেন। লোকমান হাকিম ওয়াজ করছেন কোরআন হাদিসের, কোরআন হাদিস অনুযায়ী, শরিয়াত অনুযায়ী। আর লোকমান হাকিমের ছেলে ওয়াজ যেই শেষ হয়েছে, ছোট বেটাটা দাবি করলেন, আব্বা আপনি যা নসিহাত করেছেন সব নসিহাত আমি মেনে নিলাম, কিন্তু আপনার কাছে আমার দাবি, আমার কিছু মাল সম্পদ দেন, আমি যেন ব্যবসা বাণিজ্য করে বড় হতে পারি, কারণ আমার আর ভাইগুলো প্রতিষ্ঠিত, আর আমি ছোট, এখন আমার বিয়ে শাদী হয়নি, আমি এখনো প্রতিষ্ঠিত না, আব্বা আমার একটু আলাদা করে কিছু মাল দেন। এমনি বাপ মা দেখবেন ছোট বেটাটার দিকে একটু নজর বেশি থাকে, কারণ অন্য বেটারা অনেক আগে থেকে ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত, ছোট বেটাটা এখনো প্রতিষ্ঠিত হতে পারেনি, তাই বাপের অনেক বাপের ইচ্ছা হয় এই বেটাটা যদি প্রতিষ্ঠিত হয়ে যেত তাহলে দেখে একটু কবরে শান্তি পাত, এইরকম একটা চিন্তা ভাবনা থাকে। লোকমান হাকিমের ছোট ছেলে বলতেছে, আব্বা আমার কিছু মাল দেন, আমি ব্যবসা করব, বড় হব। তো লোকমান হাকিম বললেন, বাবা আমার যা সম্পদ, আমার যা সম্পত্তি, আমার যা মাল রয়েছে, এই মাল তোমরা সব নিজেদের ভিতরে বন্টন করে নেবে, আমি ইন্তেকাল করার পরে আমি আলাদা করে কারুর কিছু দিতে পারবো না, কারুর হক আমি নষ্ট করব না। তা ছোট বেটাটা সেইরাম কায়দায় ধরে, আব্বা আমার একটু আলাদা করে অল্প কিছু দেন, একটু ব্যবসা বাণিজ্য করি, আপনি তখন বেঁচে রয়েছেন, কবে মরবেন তাই ব্যবসা বাণিজ্য করব, আগের থেকে একটা মাল দিলে হয়তো ব্যবসা বাণিজ্য করতে পারতাম। লোকমান হাকিম ছেলে অন্য ছেলেদের ডেকেছেন, বাবারা তোমাদের মনে আছে একদিন এক জায়গায় তাগাদা করতে পাঠিয়েছিল? তারা বলল, হ্যাঁ। যে জায়গায় তাগাদা করতে গিয়ে তোমরা ফেরত এসেছিলে, রাতের বেলা থাকতে বলেছিল? বলে, হ্যাঁ। ওই টাকাটা তো এখনো অনাদায় হয়ে পড়ে রয়েছে, তো তোমাদের ছোট ভাই ওই জায়গায় টাকাটা আনতে পাঠাবো মনে করতেছি, তোমার ছোট ভাই যদি ওই টাকাটা আনে, ওই টাকাটায় তোমরা কেউ ভাগ বসাবে না, ও টাকাটা তোমার ছোট ভাই নেবে, তোমাদের কোনো সমস্যা আছে?
সব ভাই কটা বলে দিল, আব্বা টাকাটা তো অনাদায় হয়ে পড়ে রয়েছে, আপনিও আদায় করতে পারেন না, আমরাও আদায় করতে পারিনি, তো ছোট ভাই যদি কষ্ট করে গিয়ে আনতে পারে ও টাকায় আমরা লোভ লালসা করব না, আমাদের কোনো দাবি থাকবে না, ছোট ভাই নেবে। তার মানে ওই টাকাটা আদায় হবে এই সম্ভাবনা নেই। কারণ লোকমান হাকিমের কাছ থেকে এক ব্যক্তি 3000 সোনার মুদ্রা, স্বর্ণ মুদ্রা, সোনার টাকা নিয়েছিল। সেই টাকাটা যেই আনতে যায়, লোকটা বলে, হুজুর এই রাত্রি আমার বাড়ি একটু থাকেন, কাল সকালবেলা টাকাটা আপনার দিয়ে দেবেন, আপনি যান। তার মানে ও লোকটার একটা অভ্যাস, এর ওর কাছ থেকে টাকা ধার নেয়, আর যেই টাকা চাইতে যায় না, তখন তারে বলে, করছি আমি রাত্রে দুটো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি, একটু মেহমানদারি করতেছি, তুমি খাও, রাত্রকুনি আমার বাড়িতে থাকো, কাল সকালবেলা একদম উঠে চলে যাবে, টাকা দেবো, চলে যাবে। আর এই রাতের বেলা, গভীর রাতে মেহমান যখন খেয়ে দিয়ে একটু ঘুমায়, ওই অবস্থায় ওটারে সাবার করতে হয়, ওই অবস্থায় ওটারে শেষ করতে হয়, যাতে সকালবেলা উঠে আর টাকা বা মাল সম্পদ যাতে না বেরিয়ে যেতে পারে। এই পরিস্থিতি, এইরকম একটা জায়গায় লোকমান হাকিমের ছোট ছেলেরে লোকমান হাকিম পাঠাচ্ছে। তা ডেকে বলতেছেন, কোচি এক জায়গায় পাঠাবো টাকা আনতি, ওই জায়গায় টাকা আনতে গিয়ে বহুবার ফেরত এসেছি, টাকা পাচ্ছি না। তবে কোচি এক জায়গায় 3000 সোনার টাকা রয়েছে, তার কাছে গিয়ে চাইলেই না, সে তোমার বলবে রাত্রি থাকার কথা, তবে রাত্রি যদি তুমি থাকো তোমার বিপদ হবে, খবরদার রাত্রি থাকবে না, তার কাছ থেকে দিনে দিনে আদায় করে নিয়ে ফিরতে পারো কি, সেই চিন্তা করো। তো লোকমান হাকিমের ছেলে বলল, আব্বা ঠিক আছে, কোনো চিন্তা নেই, আপনি যেভাবে বলছেন আমি সেইভাবেই মান্যতা দেবো। বাবা তুমি তো সফরে যাবে, তো সফরে যখন যাবে, আজকেই গিয়ে বলো আজকে ফেরত আসতে পারবে না, একটা লম্বা সময় যাবে। আব্বা কেমন সময় যাবে? তো লোকমান হাকিম একটা অনুমান করে বলে দিল, মাসকুনি সময় লাগতে পারে, সফরটা অনেকটা লম্বা পথ, আর তারপরে মাঝখানে আরো কিছু কাজ রয়েছে, কাজগুলো সব তোমার দ্বারাই হবে, সময় পেরিয়ে যাবে। তুমি এক কাজ করো, কিছু জামা কাপড়, কিছু খাদ্য খোরাক, একটু পানি, এগুলো সব সংগ্রহ করলো, একটা পটলা করে নাও, নিয়ে যখন বার হবে আমার কাছে আসবে, আমি তোমার কিছু নসিহত বলে দেবো। কে বলছে বলেন দিন? লোকমান হাকিম তার ছেলেরে। আমাদের বাপেরা যদি, আমাদের অনেকে রয়েছে, অনেকে মান্যতা দেন, অনেকে রয়েছে বাপ যদি কিছু বলে তো তখন সে চিন্তা করে, তুই বুড়ো কি বুঝিস, বুড়োর মাথা খারাপ হয়ে গেছে, কি বলতেস। লোকমান হাকিম বুড়ো মানুষ, ছোট বেটাটা ডেকে বলতেছে, কচি এই বার হওয়ার আগে আমার কাছ থেকে ঘুরে যাস। তা ছেলে সব রেডি করে নিয়ে লোকমান হাকিমের কাছে এসে, আব্বা আপনি যে বললেন যাওয়ার আগে আপনার সাথে দেখা করতে, তা কি বলবেন বলুন। লোকমান হাকিম ছেলেরে ডেকে বলল, বেটা সফরে যাচ্ছ, সফরে অনেক বিপদ আপদ মুসিবত হতে পারে, এজন্য ঘর থেকে নামার আগে তুমি 2 রাকাত নামাজ আদায় করে নাও। বেটা 2 রাকাত নামাজ আদায় করেছে, আবার শেষবারের মতো আব্বার বলতে গিয়ে, আব্বা আমি বেরিয়ে যাচ্ছি, বলো ঠিকানাটা ভালো করে দেন, কোন জায়গায় গিয়ে আবার হাতা মারবো, টাকা আনতে হবে। লোকমান হাকিম ডেকে বলে দিল, কচি তুমি সফরে যাচ্ছ যাও, তবে তোমার বাপের কটা কথা তুমি মাথায় রেখো, যদি বাপের এই কটা কথা তুমি ভুলোছো তো তুমি বিপদে পড়বে, কঠিন বিপদে। আব্বা কি কি কথা তাড়াতাড়ি বলো। লোকমান হাকিম বলে দিল, কচি এই পথে চলতে চলতে ধুধু মরুভূমি, এই চলতে চলতে তোমার বিরাট তৃষ্ণা লাগবে, বিরাট পানির পিপাসা লাগবে, তুমি পানি খাওয়ার জন্য তোমার মস্কের পানি ব্যবহার করতে যাবে, কিন্তু গিয়ে দেখবে সে পানি গরম হয়ে গিয়েছে, ও পানি পান করে তোমার তৃপ্তি হবে না। এজন্য তোমার আমি একটা পানির সন্ধান বলে দিচ্ছি। চলতে চলতে একটা ছোট্ট মতো জংলা পাবে, ওই জংলার ভিতরে একটু ঢুকে যাবে, দেখবে একটা পাহাড় মতো রয়েছে, ছোট্ট ছোট্ট একটা পাথরটা সাজানো মতো রয়েছে, তার পাশে দেখবে একটা ঝর্ণা রয়েছে, ওই ঝর্ণার পানিটা ঠান্ডা শীতল, ওই পানি পান করবে আর তোমার মস্কের ভিতরে ভরে নেবে। লোকমান হাকিমের ছেলে বলল, আব্বা ঠিক আছে, কোনো চিন্তা নেই, তাই করব। তবে লোকমান হাকিম বলল, বাবা এবার যদি ওই পানি তুমি পান করো তবে তোমার একটা বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। কি বিপদ আব্বা? বলো ওই পানি খেলে প্রচন্ড কষ্ট যখন তোমার হবে, ওই পানি পান করলে তোমার শরীর যেন একটা কেমন কষ্ট কষ্ট অনুভব হবে, তখন যেন মনে হবে একটু ঘুমোতে পারলে ভালো হয়, ঘুমানোর জায়গা তো তুমি রাস্তার ধারে খুঁজে পাবে না।
চলতে চলতে দেখবে একটা বিরাট বড় বট গাছ, বট বৃক্ষ রয়েছে। ওই গাছটা দেখে তোমার মনে হবে ওই গাছতলায় গিয়ে তুমি একটু আরাম করবে, বিশ্রাম করবে, ঘুমাবে। কিন্তু আমি তোমার আব্বা বলে দিচ্ছি, খবরদার তুমি ওই বটতলাতে যাবে না, কারণ বটতলাতে গেলেই তোমার বিপদ হবে। এ পর্যন্ত যত লোক ওই বটতলাতে গেছে জীবন্ত একটাও ফিরিনি, সব কটা মরেছে। খবরদার তুমি যেন যেও না। আব্বা এ কেমন রাস্তা, বটগাছ তলায় যাবার দরকার হবে, অথচ আপনি যে নিষেধ করছেন। বলে হ্যাঁ আমি বারণ করছি, বটতলায় যেন খবরদার যাবে না। লোকমান হাকিমের ছেলে বলে দিল আব্বা ঠিক আছে যাব না। তবে লোকমান হাকিম আবার ডেকে বলল, কচি ওই বটতলার কাছে যখন তুমি যাবে এত কষ্ট হবে, তোমার বাপের কথাও বলো তোমার তখন মনে থাকবে না, মনে হবে গাছতলাটা একটু যাই। আমার বন্ধুর এক গাঁজাখুরি গল্প আপনাদের বলতেছি না, মাথায় নেন, কাজে লাগবে। হযরত লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি তার বেটারে ডেকে বললেন, বেটা কিন্তু এই গাছটা টপকে চলে যাবার সময় দেখবে গাছতলাতে একটা বুজুর্গ মতো ব্যক্তি যদি দেখতে পাও, আর ওই বুজুর্গ ব্যক্তি যদি তোমার কিছু বলে, দরবেশ ব্যক্তি ওই পীরটা, ওই আল্লাহওয়ালা ব্যক্তিটা যদি তোমার কিছু বলে, তবে তার কথার মান্যটা দিও। এক তো তুমি গাছতলাতে যাবে না, দ্বিতীয়ত ওই পীর সাহেব, দরবেশ বা সুফি সাহেব যদি কিছু বলে তার কথার মান্যতা দিও। লোকমান হাকিমের ছেলে বলল আব্বা ঠিক আছে। এবারে লোকমান হাকিম বললেন, ওখান থেকে সামনে চলে যাবে একটা গ্রাম পাবে, ওই গ্রামে গিয়ে তোমার কোনো চিন্তা নেই, শুধু বলবে আমি লোকমান হাকিমের বেটা, দেখবে তোমার খাবার, শোবার আর ঘুমানোর কোনো চিন্তা থাকবে না। লোক ধরে টানাটানি করবে, বলবে হুজুর আমার বাড়ি আসেন, ও বলবে হুজুর আমার বাড়ি আসেন। ঠিক যেমন ফুরফুরা দরবার শরীফের কোনো আওলাদ যদি এক্ষুনি ভগবানপুরি আসে আর হঠাৎ এসে বলে যে ঠান্ডার সময় এত দূর বাড়ি যেতে পারছি না, রাতটুকুনি একটু আপনাদের কারোর বাড়ি থাকবো, কেউ একটু থাকার জায়গা দেবেন? আপনারা দেবেন? আর কত টানাটানি করবে না? এ বলবে হুজুর আমার দুটো ঘর পড়ে রয়েছে, ও বলবে হুজুর আমার মোজাইক করা ঘর চলেন, কি খাবেন আপনি রাত দুপুরবেলা? রাত্রি বাড়ি নেই, তাই কেস হোটেল থেকে এনে দেবো। হুজুরি দাওয়াত করে পাওয়া যায় না, বিনা দাওয়াতে এসে, তাই না? আমার সোনার বন্ধু লোকমান হাকিম বলে দিল, কচি ওই গ্রামে গিয়ে শুধু একবার বলবে আমি লোকমান হাকিমের বেটা, তোমার আর খাবার চিন্তাও থাকবে না, পড়ার চিন্তাও থাকবে না। দেখবে ওরা তোমার খাবানোর জন্য টানাটানি বাঁধিয়ে দেবে, ওদের মধ্যে তো অশান্তি বেঁধে যেতে পারে। ও বন্ধুরে, লোকমান হাকিমের ছেলেরে লোকমান বলে দিল, কচি ওই গ্রামে কয়েকদিন তুমি কাটিয়ে দেবে ওদের মুখের কথা রাখার জন্যে, ওদের শান্ত করার জন্যে, ওদের মনের বাসনা পূরণ করার জন্যে। কিন্তু এই কয়েকদিন থাকার পরই দেখবে একদিন ওরা হঠাৎ তোমারে বলবে, লোকমান হাকিমের বেটা আমাদের গ্রামে একটা সুন্দরী রূপবতী সুশ্বরী কন্যা রয়েছে, এই সুন্দর রমণীর সঙ্গে আমরা তোমার বিবাহ দেব। আর মেয়েটার যদি তুমি দেখেছো, মেয়েটার এত অপরূপ, এত অপরূপ সুন্দরী মেয়ে, তারে দেখলেই তোমার পছন্দ হয়ে যাবে, বিয়ে করতে তোমার মন চাবে। কিন্তু যদি তুমি বিবাহ করেছো এই মেয়েটার, তুমি বলো বিপদে পড়বা, খবরদার যেন তার বিয়ে করো না। লোকমান হাকিমের ছেলে হাত তুলে দেশ, আব্বা কোনো চিন্তা নেই, বিয়ে করবো না। ভাই আমার দেশের যুবকরা ধরে নেই, এর মাধ্যমে হ্যালো হ্যালো করে মোটামুটি ঠিকঠাক করে ফেলেছে একটা সুন্দরী রূপবতী মহিলার সাথে। বাপ যদি বলে কচি ওই মেয়ের সাথে বিয়ে দিলি তো সংসার সুখের হবে না, ওটা বিয়ে করিস, তা আমাদের কচিগুলো সহজে মানবে? হ্যাঁ, বাপের ছেড়ে দিতে রাজি, তাও কচি তখন রূপবতী গিন্নি ছাড়বে না। আর লোকমান হাকিম কি বেটা মানুষ করেছে দেখেন, বাপ বলতেছে কচি ওই মেয়েটা দেখতে অপরূপ সুন্দর, দেখলেই তোর পছন্দ হয়ে যাবে, ওরকম মেয়ে সচরাচর নেই, কিন্তু খবরদার ওই মেয়েটার যেন বিয়ে করবি না, করলেই বলো তুই বিপদে পড়বি। ছেলে এক বাক্যে বলে দেন, আব্বা কোনো চিন্তা নেই, আমি বিয়ে করব না। লোকমান হাকিম ডেকে বললেন, কচি ওখান থেকে আরো কিছু দূর যাবে, নদীর ধারে দেখবে একটা সুন্দর বাড়ি, প্রাসাদের মতো, ওই বাড়িওয়ালার নাম অমুক, ওই বাড়িওয়ালা আমার কাছ থেকে 3000 সোনার মুদ্রা নিয়ে রেখেছে, তার কাছে গিয়ে আমার পরিচয় দিয়ে বলবে টাকাটা চেয়েছে। ও লোকটা তোমার দেখি বলবে, কচি রাত্রি খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, রাত্রি থাকো, সকালবেলা লিখবো, খবরদার কচি রাত্রি যেন থাকিস না, থাকলেই বিপদে পড়বি।
লোকমান হাকিমের ছেলে বলল, আব্বা কোনো চিন্তা নেই, আপনার কথাগুলো সব মান্যতা দিলাম। লোকমান হাকিম আবার ডেকে বলল, কচি বেরিয়ে তো যাচ্ছ, আর 2 রাকাত নামাজ পড়ো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমরা বাপ হিসাবে ছেলে যখন কোনো জায়গায় যায়, টাকা তার পকেটে গুজে দেয় আর বলি, কচি খাবার সময় সঠিক করে খা, খাওয়া দাওয়াটা ঠিকঠাক রাখিস, তাহলে শরীর খারাপ হবে। একবারও মনে পড়ে না কচি 2 রাকাত নামাজ পড়ে যাও, একবারও মনে পড়ে না। লোকমান হাকিম ছেলেরে বলল, কচি আর 2 রাকাত নামাজ পড়। নামাজ পড়ে লোকমান হাকিমের ছেলে বার হয়েছে, বাপের কথাগুলো সব মাথায় নিয়ে আল্লাহর নামে তাসবিহ করতে করতে বার হয়েছে। একা পথে একলা একলা যাচ্ছি, কার সাথে গল্প করার মতো কেউ নেই, তো একলা একলা আল্লাহ আল্লাহ করতে করতে চলছে। ও বাবা জান, বাপের কথা মতো চলতে চলতে একটা জঙ্গল পেয়ে গেল। ওই জঙ্গলের ভিতরে গিয়ে একটা ঝর্ণাও পেয়ে গিয়েছে। প্রখর রৌদ্রের তাপে প্রচন্ড কষ্ট হচ্ছে, পানিও পান করেছে, মস্ক ভর্তি করে নিয়েছে, চলছে। কিন্তু এত কষ্ট হচ্ছে যেন মনে হচ্ছে রাস্তায় শুয়ে পড়লি ভালো হয়, রাস্তায় শুয়ে পড়লি ভালো হয়। লোকমান হাকিমের ছেলে দূরে একটা বড় গাছ দেখতে পেয়েছে, চিন্তা করছে, আল্লাহ এইটুকুনি গেলি তো এই গাছতলাটায় থাকতে পারবো, রাস্তার মাঝায় থেকে লাভ নেই। চলতেছেন, কিন্তু যেই বটতলাটায় গেছে শরীর এত অবসন্ন হয়ে গেছে, এই বটতলায় আমি একটু ঘুমাবো, একটু বিশ্রাম করব। কিন্তু হঠাৎ মনে পড়েছে, আমার আব্বা তো বলেছিল পথের মাঝখানে একটা বট গাছ রয়েছে, ওই বটতলাতে যেন খবরদার থেকো না, ওখানে থাকলেই তোমার বিপদ হবে। কষ্ট বিরাট হচ্ছে, তারপরে বটতলা সাইড দিয়ে যাচ্ছে, দূর থেকে চলে যাচ্ছে বাপের কথা মান্যতা দেওয়ার জন্য। বট গাছটা যেই পার হব ভাব, একটা দরবেশ কোথায় ছিল পেছন দিক থেকে ডাক দিয়েছে, ওগো লোকমান হাকিমের বেটা, তুমি তো প্রচন্ড কষ্টের ভিতরে রয়েছে, এই বটতলায় এসে এখানে একটু বিশ্রাম করো। লোকমান হাকিমের ছেলে দূর থেকে হাত উঁচু করে বলতেছে, হুজুর কিছু মনে করবেন না, আপনার কথায় আমি যেতে পারবো না, আমার বাপ বলো ওই গাছতলাতে যেতে নিষেধ করেছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। বাপের কথার কতটা মর্যাদা দিতেন, ওলির কতটা সম্মান তারা দিতেন, আর আমরা কেমন দেই, আমরা কেরাম দেই। বাপ কিছু বললি, মা কিছু বললি, ওরা কিছু বোঝে না, সব আমরা বুঝি। যখন পেটে রেখে দিল মা তখন বুঝতো, আর এখন বাইরে রয়েছে একটু হুষ্টপুষ্ট হয়েছে, আর মা কিছু বোঝে না। বাপ যখন আমারে খেটে খেটে খাইয়েছে, নিজের নূতন পোশাকের পরিবর্তে আমারে নূতন পোশাক পরিয়েছে, নিজে ছেঁড়া পাটা জামা কাপড় পরেছে, আমার সুখের জন্য বাপ কখনো শুধু ভাত খেয়েছে, আমারে ভালো মন্দ খাইয়েছে। সেই বাবা যদিনে রয়েছে, ওই বাপ কিছু বোঝে না। যুবক তুমি বোঝো, চোখটা বুঝিয়ে দেখো, কবরে গেলি ফেরেশতারা বলতে শুধু আয়, ওরা বুঝতো না, কারা বুঝতো, দেখাচ্ছে আয়। আমার সোনার বন্ধুরে, আমার লোকমান হাকিমের বেটা এক বাক্যে বললেন, আমার আব্বা যেতে নিষেধ করেছে, আমি যাব না, আমার আব্বার কথা আমি ফেলতে পারবো না, যত কষ্টই আমার হোক আমি ওই গাছতলাতে যাব না। কারণ আমার আব্বা বলেছ গাছতলাতে পর্যন্ত যারাই গেছে তারাই মরেছে, আমিও গেলে আমিও মারা যাব, আমি যাব না। তো বুজুর্গ আবার বলতেছে, কচি তা তোমার আব্বা কি আমার কথা কিছু বলেছিল? হ্যাঁ, আমার আব্বা বলেছিল, কোন বুজুর্গ ব্যক্তি যদি তোমার কিছু বলে তার কথাটার মান্যতা দিও। তবে তোমার আব্বা যখনই কথা বলেছে, আমি তো তোমার এই গাছতলায় আসতে বলতেছি, চলে এসো। বুজুর্গ ব্যক্তির কথা লক্ষ্য করে লোকমান হাকিমের ছেলে চিন্তা করতেছে, তাও তো ঠিক, আব্বা তো তাও বলে যে বুজুর্গ ব্যক্তি যদি কিছু বলে তার কথার মান্যতা দিও। তিনি চলে গেলেন গাছতলায়, আর যেই গাছতলাতে গিয়েছে বুজুর্গ বলতে লেগেছে, কচি এই গাছতলাতে তুমি এসেছো মানে তোমার বিপদের শেষ নেই। এই গাছতলায় যত লোক এসেছে কেউ ফিরিনি, তুমি এখন করবা কি? লোকমান হাকিমের ছেলে বলছে, আমার আব্বা বলেছে বিপদ যখন সামনে খবরদার যেন নামাজ ভুলো না। হুজুর কথা তোমার সাথে পড়ে বলবো, আগে 2 রাকাত নামাজ পড়েলেই বলুন সুবহানাল্লাহ। আমাদের নামাজের কথা মনে থাকে না, লোকমান হাকিমের ছেলে 2 রাকাত নামাজ পড়েছে। বুজুর্গ বলল, কচি নামাজ যখন পড়ছো আর গাছতলায় যখন এসেই পড়ছো, তো একটু বিশ্রাম করো, একটু ঘুমিয়ে নাও। আল্লাহর প্রিয় বান্দা লোকমান হাকিমের বেটা বলতে লেগেছে, হুজুর আপনি যখন বলছেন ঘুমানোর কথা, আব্বা তো বলেছিল বুজুর্গ ব্যক্তি যা বলবে মেনে নিতে, তাহলে একটু ঘুমোচ্ছি বলো।
ঘুমাও। লোকমান হাকিমের ছেলে একটা জায়গায় শুয়ে পড়েছে আরাম করার জন্য, ঘুমিয়েও পড়েছে। গাছ থেকে হঠাৎ একটা বিষধর সাপ নিচে নেমে এসেছে লোকমান হাকিমের বেটারে দর্শন করবে বলে। এ পর্যন্ত গাছতলায় যত মানুষ আসে ওই সাপ তাদের দর্শন করে আর ছটফট করতে করতে মারা যায়। এজন্য লোকমান হাকিম তার বেটারেও ডেকে বলে দিয়েছিল, খবরদার ওই গাছতলাতে যাবি না, গেলি তোর মৃত্যু হবে। লোকমান হাকিমের ছেলে তো ঘুমের ভিতরে রয়েছে, আরামের বিছানায় ঘুমাচ্ছে, কিছুই জানে না বিষাক্ত সাপটা নিচে নেমে এসেছে লোকমান হাকিমের ছেলে সবল দেবে। কিন্তু নামাজ বিপদ থেকে কিভাবে উদ্ধার করে, সবার আগে 2 রাকাত নামাজ পড়ে তাই শুয়েছে। দরবেশ কোথায় ছিল, টপ করে এসেছে আর সাপটারে হাতে ধরেছে। ওই সাপটারে ধরে নিজের পটলার ভিতর থেকে একটা অস্ত্র বার করে সাপটারে 2 টুকরা করে ফেলেছে। একটা বর্ণনাতে রয়েছে, আর একটা বর্ণনাতে রয়েছে সাপটা এসে লোকমান হাকিমের ছেলের দর্শন করেছে। লোকমান হাকিমের ছেলে ছটফট করতেছে। বুজুর্গ ব্যক্তি সাপটারে ধরলেন, 2 টুকরো করলেন। লোকমান হাকিমের ছেলের একটু ঝাড়িয়ে দিলেন, বিষ নামে গেল। আল্লাহর প্রিয় বান্দা লোকমান হাকিমের ছেলেকে সাপের দর্শন থেকে বাঁচালেন ওই বুজুর্গ ব্যক্তি। সাপটা 2 টুকরো করে 1 টুকরো রাখলেন নিজের পোটলার ভিতরে, একটা বর্ণনায় পোটলার ভিতরে রাখলেন। আর যে অর্ধেক টুকরোটা রয়েছে ওইটা লোকমান হাকিমের ছেলের মাথার কাছে রেখে দিয়েছে, লম্বা করে বড় সাপ। ও বাবাজি, লোকমান হাকিমের ছেলে তো ঘুমাচ্ছিল, ঘুমটা যখন ভেঙেছে আর তাকিয়ে দেখলো মাথার কাছে একটা সাপ রয়েছে। সাপ ভয়ে তো দৌড়ানোর উপক্রম, দৌড়াতে লাগবে। ঠিক বুজুর্গ বলল, কচি কোনো চিন্তা নেই, ওটা মরা সাপ, আমি ওটারে মেরে ফেলেছি, কোনো চিন্তা নেই, ঠান্ডা হ। বিরাট বিপদ তোর উপরে নেমে এসেছিল, আল্লাহ হেফাজত করেছে। যেই বলেছে লোকমান হাকিমের বেটা উঠে পড়েছে, আবার 2 রাকাত নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিয়েছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আমি আরামের বিছানায় ঘুমিয়েছিলাম, তুমি আমারে রক্ষা করেছো এই বিপদ থেকে। ওগো আল্লাহ, তোমার শুকরিয়া আমি কিভাবে আদায় করব? তাই শ্রেষ্ঠ পদ্ধতি আমি নামাজে দাঁড়িয়ে গেলাম। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আর আমার বাড়ি বিপদ হলি তখন নামাজ ভুলে শুধু দৌড়াই। ও বন্ধুরে, ব্যথা নেবেন না। হযরত লোকমান হাকিমের ছেলে নামাজ সমাদা করেছে, এবারে তিনি ফের সফর শুরু করবেন। আর যেই বেরিয়ে যাবেন, বুজুর্গ ব্যক্তিটা ডেকে বলল, লোকমান হাকিমের বেটা, তুমি রাস্তাতে একা একা চলছো, কিছু যদি মনে না করো আমি কি তোমার সাথে যাব? আমার একটু সাথে লোবা। আমরা রাত্রিরে রাস্তায় আমরা গাড়ি চালাই, কত মানুষ সামনে হাত দেখায়, হুজুর একটু লে যান। বিশ্বাস করেন মনটা চায় লোকটা বিপদে পড়েছে, লোকটা তুলে নেই। তবে কিছু মানুষ ভালো থাকে, আবার তার ভিতরে তো কিছু বদমেজাজি মানুষও থাকে, এজন্য গাড়ি থামাতে পারি না। অনেক সময় দেখতে পাচ্ছি লোকটা সত্যি কষ্টের মধ্যে রয়েছে, তারপরেও গাড়ি নিয়ে বেরিয়ে যেতে হয়, না জানি আবার পাশে আমরা বিপদে পড়ে যাই। এই জন্যে বন্ধুরে আমার, লোকমান হাকিমের ছেলেরে বুজুর্গ বলতেছে, ওগো লোকমান হাকিমের বেটা, পথে তো একলা যাচ্ছ, তুমি কি আমার সাথে করলে যাবা? লোকমান হাকিমের ছেলে চিন্তা করতেছে, লোকটার ভাব তো ভালো না, লোকটার ভাব পথে গিয়ে যদি আবার আমার কিছু করে ফেলে। আবার চিন্তা করতেছে, না লোকটা তো ভালো, আব্বা তো বলেছে বুজুর্গ ব্যক্তি, যারা বুজুর্গ ব্যক্তি তারা কোনোদিন চোদ্দস্য হবে না। বুজুর্গরা চোর হয়, কথা বলেন, আল্লাহওয়ালা ব্যক্তিরা কখনোই চোদ্দস্য হবে না। ঠিক আছে হুজুর, আপনি যখন আমার সঙ্গে যাবেন বলছেন তো চলুন। কত দূর পর্যন্ত যাবেন? বলে, তুমি যত দূর পর্যন্ত যাবে আমিও তোমার সাথে তত দূর পর্যন্ত যাব। তোমার কোনো সমস্যা আছে নাকি? তো বলছেন না। বলে, শোনো কচি, তোমার সাথে আমি সফরে যাব, তবে আমার খাবার কথা যেন একবারও বলবা না। আমি বলো খাই নেই, তার মানে বুজুর্গ ব্যক্তিরা যেখানে সেখানে খায় না, পরহেজ করে। শিক্ষা নেন বন্ধুরে, লোকমান হাকিমের বেটা আস্তে আস্তে এগিয়ে চলছেন, আর বুজুর্গ ব্যক্তিটাও সাথে সাথে চলছে। ওই গ্রামে গিয়ে হাজির। ওই গ্রামে যাবার পরে শুধু একবার বলেছে, আমি লোকমান হাকিমের বেটা।
গ্রামের লোক টানাটানি বাদিয়ে দেশে, হুজুর আমাদের বাড়ি থাকতে হবে। এ বলে আমার বাড়ি, ও বলে আমার বাড়ি। এই মানুষের মনের বাসনা পূরণ করার জন্যে প্রায় এক সপ্তাহের মতো ওখানে পার হয়ে গেল। সবার ঠান্ডা করতে হচ্ছে, কারোর বাড়ি একটু পানি খাওয়া, কারোর বাড়ি একটু চা খাওয়া, কারোর বাড়ি ভাত খাওয়া, সবার ঠান্ডা করতে হচ্ছে। লোকমান হাকিমের ছেলে কয়েকদিন যখন সেখানে কাটিয়ে দিল, গ্রামের লোকেরা বলল, হুজুর কিছু মনে করবেন না, আপনার বয়স তো অল্প, এখনো বিবাহ করেননি। বলেন না। আমাদের গ্রামে একটা সুন্দরী নারী রয়েছে, এত সুন্দর তার রূপ চেহারা, দেখলে আপনি অবাক হয়ে যাবেন। ওই মহিলাটা আপনার সঙ্গে মানাবে, ওই মেয়েটা, যেহেতু আপনি লোকমান হাকিমের বেটা, সম্ভ্রান্ত পরিবারের ছেলে, আপনি আপনার সাথে খুব ভালো মানাবে। লোকমান হাকিমের ছেলে দেখতেও গিয়েছেন, মেয়েটার বাপের কথা মনে নেই, মেয়েটা দেখতে গিয়েছেন। মেয়েটা দেখার পরে এত সুন্দর তার রূপ সৌন্দর্য, তার চেহারা, তার অবয়ব এত সুন্দর দেখে লোকমান হাকিমের ছেলের পছন্দ হয়ে গেল। ঠিক তো মেয়েটা দেখতে হেবি সুন্দর, বিয়ের দিনখান ঠিক হবে। হঠাৎ মনে পড়ে গেল, আমার আব্বা তো নিষেধ করেছিল কচি, ওই মেয়েটার যেন খবরদার বিয়ে করবি না, করলেই তোর বিপদ হবে। লোকমান হাকিমের ছেলের মনে পড়ে গেল, অমনি হাত তুলে দিয়েছে, ভাই কিছু মনে করবেন না। আমি বলো এই মেয়েটার বিবাহ করতে পারবো না। বলে কেন? বলে আমার আব্বা নিষেধ করেছে। তোমার আব্বা নিষেধ করেছে তো তোমার তা দেখি, এ যুগের ছেলে পিলেরা কি বাপের সব কথা মানে? এত সুন্দর মেয়ে কি তুমি আর অন্য জায়গায় খুঁজে পাবা? বলে পাই আর না পাই, বাপ নিষেধ করেছে মানে মেয়েরাই বিয়ে করব না। পাশের বুজুর্গ ব্যক্তি আস্তে করে কাছে এসে বলতেছে, কচি মেয়েটা দেখে তোমার পছন্দ হয়েছে? বলে হুজুর হ্যাঁ। বলে যদি পছন্দ হয় তাই এগিয়ে যাও, আমি তো তোমার সাথে রয়েছি। বলে হুজুর কি কথা বলতেছেন? আমার আব্বা বলেছে এই মেয়েটার বিয়ে করলে বড় বিপদ হবে। কিরকম বিপদ? এই মেয়েটারে পর্যন্ত 10 বার বিবাহ হয়েছে, 10টা যুবকের সাথে মেয়েটার বিবাহ হয়েছে, কিন্তু প্রত্যেকটা যুবক বাসর ঘরে ছটফট করতে করতে মারা গেছে। হুজুর আমারলে 11 নম্বর স্বামী পাবে এই মেয়েটা। ক নাম্বার? 11 নাম্বার। আমিও যদি বিয়ে করেছি হুজুর, রাতের বেলা বলো আমিও ছটফট করতে করতে মারা যাব। বাপ বলো আমার টুকে দেশে, আমি বিয়ে করব না। বুজুর্গ বলতেছে, কচি কোনো চিন্তা নেই, বিয়ে কর, আমি রয়েছি সাথে। বিবাহ হয়ে গেল। গ্রামের মানুষজন যখন চলে যাচ্ছে আর নিজেদের ভিতরে বলা বলি করছে, এর আগে তো 10টা লাশ ওই ঘর থেকে বার করেছি, লাশ রেডি করার জন্যে, লাশ বার করার জন্যে ডোমটম সব বলে রেডি করে রাখ, কবর টবর খোঁড়ার জন্য সব লোকজন রেডি করে রাখ, কাল সকালবেলা সকাল কাজ মেটাতে হবে। লোকমান হাকিমের ছেলের কথাগুলো কানে পড়েছে, বিরাট চিন্তায় পড়ে গেছে। আল্লাহ, কেন বাপের কথা আমি অমান্য করলাম? কঠিন মুসিবতে আমি পড়ে গেলাম। লোকমান হাকিমের ছেলের কানে কথাগুলো পৌঁছে গিয়েছে। বুজুর্গরে ডেকে বলল, হুজুর আপনি বলেছিলেন বলে বিয়ে করেছিলাম, আর এই লোকজন যা বলতেছে আমার তো বিরাট ভয় হচ্ছে। আজ রাত্রি মনে হয় আমি মরে যাব। মরতে তো সবার হবে। কোরআনে আল্লাহ জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। লোকমান হাকিমের ছেলেরে ডেকে বুজুর্গ বলে দিল, কচি মরবে তো সবাই, তো অত চিন্তা কেন তোর? বলে আমি এখন যুবক ছেলে না, আর জীবনের মায়া সবার আছে, আছে না নেই? কথা বলো, প্রত্যেকের আছে জীবনের মায়া। লোকমান হাকিমের ছেলে বলল, হুজুর আমার জীবনে তো বিরাট বিপদ, এখন আমি করব কি? বুজুর্গ ডেকে বললেন, কচি এই বিপদ থেকে তোমার উদ্ধার করতে পারে একমাত্র আমার আল্লাহর নামাজ। আমরা নামাজ পড়ি, নামাজ পড়ি না, আবার জুমার নামাজ পড়ি, কখনো দুটো ঈদের নামাজ পড়ি, গ্রামের লোকজন মরে গেলে তার জানাজা নামাজ পড়ি, নামাজ আবার পড়ি না, নামাজ পড়ি। আবার কেউ কেউ রয়েছে 5 ওয়াক্ত পড়ে। আমার সোনার বন্ধুরে আমার, লোকমান হাকিমের ছেলে নামাজে দাঁড়িয়ে গেল, নামাজ সমাধা করেছে, 2টো হাত তুলে সেই রাম কান্না কাঁদতেছেন, আল্লাহ বাপের কথা অমান্য করে ফেলেছি, আমার নসিবে বড় বিপদ রয়েছে, এখন আমার হবে কি?
ও আল্লাহ, আপনি আমারে হেফাজত করুন, আপনি আমারে রক্ষা করুন, বাঁচা। নামাজ সমাধা হয়ে গেল। রাত যখন ঘনিয়ে এসেছে, লোকমান হাকিমের ছেলেরে বুজুর্গ ডেকে বলল, কচি আজ তো তোমার বাসর রাত, এই রাতেই তো তোমার বিরাট বিপদ। এ পর্যন্ত 10টা স্বামী মরেছে, তোমার 11। সুতরাং তুমি বাসর ঘরে যাবে, তবে তোমার বিবিটার গায়ে যেন টাচ করবা না। যদি স্পর্শ করছো তোমার বিপদ, ছটফট করতে করতে মারা যাবে। বলে হুজুর তাহলে আর বাসর হবে কি করে? বলে শোনো, তোমার বিবির সাথে তুমি সব কথা বলতে পারবা, বিবির গায়ে যেন টাচ করবে না, স্পর্শ করবে না। হুজুর তাহলে কি করব? বলে বিবির সাথে কথা বলতে বলতে বিবির কাছ থেকে যে কোনো একটা পাত্র তোমার আনতে হবে। বলে হুজুর পাত্র কি করবেন? বলে সে তোমার জেনে লাভ নেই, তোমার যেটা বলতেছি সেইটা করবা। হুজুর ঠিক আছে, একটা পাত্র আনবো। লোকমান হাকিমের বেটা বিবির সাথে আলোচনা করছেন, কথাবার্তা বলছেন, প্রেম বিনিময় করছেন। হঠাৎ বলে ফেললো, বিবি কিছু যেন মনে করবেন না, এর আগে তো তোমার 10টা স্বামী মরেছে। বলে হ্যাঁ। বলে তোমার 11 নম্বর। স্ত্রী বলতেছে তোমার 11 নম্বর। লোকমান হাকিমের ছেলের ভেতর তো তখন এরম হচ্ছে, ভাব ভালো না। তবে লোকমান হাকিমের ছেলে বলতেছে, বিবি কিছু যদি মনে না করেন, একটা পাত্র যদি দেন আমার উপকার হয়। হুজুর এত রাত্রিবেলা আপনি পাত্র নিয়ে কি করবেন? বলে সেসব পরে বলবা, নাকি একটা পাত্র দাও। পাত্র একটা নিয়েছে, ওই পাত্রটা নিয়ে বুজুর্গ ব্যক্তির কাছে পৌঁছে গিয়েছে। বুজুর্গ ডেকে বলল, কচি এক্ষুনি আর কি তোর কোনো কাজ কাম আছে? বলে না হুজুর, ভয় লাগতেছে বিরাট। বলে জন পেশাব পায়খানা কিছু করার প্রয়োজন থাকে তা করে আয়, যা কাজ মিটিয়ে আয়, বাকি কাজটা আমি সামলাচ্ছি। লোকমান হাকিমের ছেলে বেরিয়ে গেল বাইরের দিকে, আর বুজুর্গ ব্যক্তিটা ওই সুযোগে সেই যে পোটলার ভিতরে একটা আধগানা সাপ কেটে নিয়েছিল, মনে আছে? ওই আধগানা সাপটা বার করেছে, অর্ধেক সাপ। ওই সাপটা বার করে এই পাত্রের ভিতরে দিয়ে দিয়েছে, কিছু ধূপ ধুনো আর এটা ওটা দিয়ে ওই পাত্রটা ঢাকনা দিয়ে দিয়েছে। আর লোকমান হাকিমের বেটা যখন এসেছে, তারে ডেকে বলল, কচি একটা বর্ণনাতে রয়েছে, তারে ডেকে বলল, কচি এই পাত্রটায় যে কোনো প্রকারে তোর বিবির পেশাব ফেরাবি, তোর বিবি যেন এতে পেশাব ফেরে। আর নইলে আর একটা কাজ তুই করবি, এই ধূপ ধুনো গুলো ধরিয়ে দিবি, দিয়ে ধোঁয়াগুলো তোর বিবির সমস্ত দেহে যেন স্পর্শ করে, এই কাজ করাবি। খবরদার যেন তোর বিবির গায়ে হাত দিবি না, হাত দিলি বলো তোর বিপদ। লোকমান হাকিমের ছেলে ঘরের ভেতরে যাচ্ছে, তো 1 পা যাচ্ছে যেন 3 পা পিছনে আসতেছে, এইবার তো বিপদ। হুজুর আমি 2 রাকাত নামাজ পড়বো। তবে হ্যাঁ পড়ে নাও। 2 রাকাত নামাজ আদায় করেছেন, ঘরের ভিতরে গিয়েছেন, বিবিরে বলল, বিবি এই পাত্রটায় তোমার পেশাব ফিরতে হবে, অথবা ধূপ ধুনো ধরিয়ে দিয়েছেন, আরো যে সমস্ত কাজ করতে বলেছেন সেগুলো করেছেন। ওই মহিলাটা চিৎকার দিয়ে আছাড় খেয়ে জমিনের উপরে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল, বেহুশ হয়ে গেল। মহিলাটার দেহের ভিতর থেকে বিষাক্ত 2টো কীট বেরিয়ে এলো। লোকমান হাকিমের ছেলে লক্ষ্য করলো, কীট দুটোই ছোট পাত্রের ভিতরেই পড়েছে, ঝটপট ঝটপট করতেছে। তাড়াতাড়ি আর একটা পাত্র দিয়ে ঢাকনা দিয়েছে। ওই অবস্থায় এনে ছুটে হুজুরের কাছে গেছে, হুজুর আপনি যা বলেছিলেন তাই করেছি। বিবি তো ওদিক চিৎপাত হয়ে আষাঢ় খেয়ে পড়ে গেছে, আর এদিকে এর ভেতরে ঝটপট করতেছে। ভাব তো ভালো না, আমি কিছু জানি না, যা পারেন আপনি করেন। লোকমান হাকিমের ছেলে বুজুর্গর হাতে যেই না তুলে দিয়েছে, বুজুর্গ ব্যক্তি ওটা নিয়ে দেখিয়ে দিলেন, লোকমানের বেটা এর ভিতরে 2টো বিষাক্ত কীট রয়েছে। এতদিনে এই 2টো কীট তোর বিবির কাছে ছিল, যত স্বামী তোর বিবির কাছে গিয়েছে এই কীটগুলো দংশন করেছে, আক্রমণ করেছে, স্বামীগুলো ছটফট করতে করতে মারা গিয়েছে। আজ তোর স্বামী, আজ তোর বিবির দেহের থেকে এই কীট 2টো আমি বার করে এনেছি। আজ এখন গিয়ে যদি তোর বিবির সঙ্গে মেলামেশা করিস, তোর আর কোনো ক্ষতি হবে না। কীট 2টোরে মেরে দিল। আর ওই অর্ধেক সাপটা লোকমান হাকিমের ছেলে বলতে, হুজুর এটা কি? তা বলতে, সেই বটতলায় অর্ধেক দেখেল, আর এই অর্ধেক। বটতলায় যে আধগানা দেখেছিলে অর্ধেক দেখেছিল, আর এই অর্ধেক এইটা। লোকমান হাকিমের ছেলে রাতের বেলা আবার ঘরে চলে গেলেন। এবারে আবার 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ এত কঠিন বিপদ থেকে আপনি আমারে উদ্ধার করেছেন গো মাবুদ।
আপনার শুকরিয়া আমি কিভাবে আদায় করব? নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, নামাজ সমাধা করেছেন, বিবির সঙ্গে সমস্ত কথাবার্তা খুলে বললেন, বিবির সঙ্গে প্রেম বিনিময় করলেন, বিবির সঙ্গে সহবাস করলেন, তাদের বাসর হয়ে গেল। সকালবেলা ডোম একদল এসে হাজির, লাশ বার করবে। ঘরের দরজা খুলেছে, লোকমান হাকিমের ছেলের ঠ্যাং ধরে নাড়া দেওয়া লেগেছে। লোকমান হাকিমের ছেলে যেই ঠেলে উঠেছে, ডোমেরা তো সেই রাম চিল্লুতি চিল্লুতি দৌড়চ্ছে। লাশ মনে হয় ভূত হয়ে গেছে। লাশ বলে না আমার বন্ধুরে, লোকমান হাকিমের ছেলেরা বলে, আচ্ছা বিয়াদব লোক তো তোমরা, আমার বাসর ঘরে তোমরা ঢুকোছো, একবার অনুমতি লেছো তোমরা? তবে তা আমরা ভাবতেছিল হুজুর আপনি মরে গেছেন, আপনার গতি করবো এই জন্য ঢুকেছি। বিবি ডেকে বলে দিল, না আমার 10টা স্বামী পর্যন্ত ইন্তেকাল করেছে, মারা গেছে, কিন্তু আমার 11 নম্বর স্বামীটা ঠিক আছে, কোনো চিন্তা নেই। বুজুর্গ ব্যক্তি তাদের বলে দিলেন, ভাই কোনো চিন্তা নেই, আপনারা যান, আপনাদের কাজে চলে যান। লোকমান হাকিমের বেটার কোনো ক্ষতি হয়নি। চতুর্দিকে আওয়াজ উঠে গেছে, দেখেছিস লোকমান হাকিমের বেটা কেইরাম হাকিম, বাপ জবরদস্ত হাকিম, তার ছেলেও সেই রাম হাকিম। 10টা স্বামী মরে গেছে, ওর বলো কিচ্ছু হয়নি, সেই রাম মজেদা, এরাম আল্লাহওয়ালা। চতুর্দিকে আওয়াজ উঠে গেল। কয়েকদিন শ্বশুরালয়ে থেকে গেল। 2 দিন 3 দিন পার হয়ে যাওয়ার পরে বুজুর্গ ব্যক্তি একদিন ডেকে বলতেছে, কচি বিবির মায় এত বড়ছ, সেই যে টাকা আনতে যাবে সে কথা তো তুমি ভুলে গেছো, আর আমি আর কতদিন থাকবো তোমার সাথে, আমারও তো বাড়ি যাওয়া লাগবে, তাড়াতাড়ি চলো টাকাটা তোমার এনে দেই। তা বলতে, হুজুর টাকা তো আনতে যাবো, আজকে রান্না কাল যাব। ও বন্ধুরে, পরদিন সকালবেলা লোকমান হাকিমের বেটা শ্বশুরালয় থেকে বার হচ্ছেন। তবে বার হবার আগে আবার 2 রাকাত নামাজ তিনি আদায় করে নিলেন। আস্তে 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 বুজুর্গর সঙ্গে চলতেছেন। চলতে চলতে সেই বাড়ির সামনে গিয়ে হাজির। বাড়িওয়ালারে ডেকে বলল, ভাই আমি লোকমান হাকিমের বেটা, আমার আব্বার কাছ থেকে আপনি 3000 সোনার মুদ্রা নিয়েছিলেন, সেই টাকাটা নেওয়ার জন্য এসেছি। বলে, বাহ, খুব ভালো কাজ করেছো, তুমি যখন এসেছো কোনো চিন্তা নেই, টাকাটা তোমার দেওয়া হবে, তোমার কাছেই দেব। তবে বাবা আজকের আমার বাড়িতে তোমার একটু থাকতে হবে, তুমি লোকমান হাকিমের বেটা, তোমার একটু মেহমানদারি আমি করব, কোনোদিন তোমার বাড়ি তুমি আসোনি। বলে, ও চালাকি চলবে না, আমি রাতের বেলা আপনার বাড়ি থাকতে পারবো না, আগে মাল ফেলেন। বলে, আমার বাড়ি থাকতে হবে, নাহলে টাকা দেবো না। লোকমান হাকিমের ছেলে বলতে লেগেছে, আমার আব্বার কাছে যখন টাকা আনতে গিয়েছিলেন, আমার আব্বা কি বলেছিল, রাতের বেলা থাকতে হবে, তারপরে সকালবেলা টাকা দেবো। বলে, না বলিনি ঠিকই, তবে আমি তো লোকমান হাকিমের ছেলে না, তুমি লোকমান হাকিমের ছেলে, তুমি আল্লাহওয়ালা লোকের ছেলে, তোমার একটু খাইয়ে পড়বে, আমার মনটা তৃপ্তি করবো, আমার বাড়ি থাকতে হবে তোমার। লোকমান হাকিমের ছেলে মাথা নেড়ে দিয়েছে, আমি পারবো না, টাকা দেন। পাশ থেকে বুজুর্গ আস্তে করে বলে, কচি শুধু তো রাতটুকুনি, শুধু তো রাতটুকুনি থাকবি তো টাকা পেয়ে যাবি, অত চিন্তা কেন? বলে, আব্বা তো নিষেধ করে দিয়েছে। বলে, আমি তো বলতেছি তোর থাকতে থাক। লোকমান হাকিমের ছেলে রাজি হয়ে গেল, ঠিক আছে ভাই, কাল সকালবেলা বলো টাকা দিতে হবে, দেরি করলে হবে না। বলে, কোনো চিন্তা নেই, যত ভোরবেলা তুমি উঠবা তত সকাল সকাল টাকা দিয়ে দেবো। রাত্রেবেলা খুব সুন্দর করে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে। লোকমান হাকিমের ছেলের পাতে বেশি বেশি করে তুলে দিচ্ছে, মানে জন্মের খাওয়া খাওয়াচ্ছে, রাত্রিবেলা তো সাওয়ার করবে। বুজুর্গ ব্যক্তির খ্যাতি বলতেছে, বুজুর্গ ব্যক্তি বলতেছে, আমার পক্ষে সম্ভব না, আমি ওর ধারে পাশে নি, আমি ওদিকে যাব না। ও বন্ধুরি আমার রাতের বেলা সুন্দর করে খাইয়ে দিল। মেহমানদারি করার পরে দেখা গেল নদীর কিনারায়, নদীর ধারে একটা সুন্দর 1তলা বাড়ি রয়েছে, কি 2তলা বাড়ি। ওই বাড়িটার ভিতরে লোকমান হাকিমের ছেলে আর ওই বুজুর্গ ব্যক্তিটারে থাকতে দিয়েছে। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা আমিনা। মুখ দেখিয়া বলে মুহাম্মদ, আর দুঃখে ভরা কপাল রে তোর অমন সোনার চা। মায়ামিনার 2টি চোখে
অশ্রু ঝরে পড়ে, আর বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার কোলে। হায় আব্বা যে তার নেই মাথা, কে বুলাবে হাত, আর দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই জানেন, ঠান্ডা মাথায় বুঝুন, গভীরভাবে উপলব্ধি করুন। লোকমান হাকিমের বেটারে ওই বুজুর্গ ব্যক্তি ডেকে বলে দিল, কচি রাতটুকুনি থাকলেই যখন সমস্যার সমাধান হয়ে যাবে, রাতের বেলা থেকে যাও। মোটামুটি খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেল। খাওয়া দাওয়া সমাধান নদীর ধারের ওই একতলা বাড়ি বা দোতলা বাড়িটাতে গিয়ে সুন্দর করে জায়গা করে দিয়েছে লোকমান হাকিমের ছেলেরা আর ওই মেহমানের। কারণ অন্যান্য মেহমানদের ওই জায়গায় জায়গা করে দেয় রাতের বেলা। গভীর রাত্রে বেলা এসে ওই মেহমানদের ধরে নদী সমুদ্রে নিক্ষেপ করে। ওরা ওই ঘুমান্ত অবস্থাতে সমুদ্রের পানিতে পড়ে হাবুডুবু খেতে খেতে মারা যায়। আর পরদিন সকালবেলা টাকা দিতে হয় না। ও যন্ত্রণারীর এই কাজ। আজকে রাতের বেলা লোকমান হাকিমের ছেলের জন্য সুন্দর করে একটা জায়গা করে দিয়েছে। পাশেই রয়েছে বুজুর্গ ব্যক্তি, তবে যাতে লোকমান হাকিমের ছেলে আর বুজুর্গ ব্যক্তি বুঝতে না পারে, তার জন্য নিজের দুটো ছেলে এনে ওই ঘরের ভিতরে শুইয়ে দিয়েছে। পাশাপাশি চারজনা শুয়েছে। প্রথমে বুজুর্গ ব্যক্তি, তারপরে লোকমান হাকিমের ছেলে, আর এরপরে রয়েছে আর দুটো নিজের ছেলে। রাতের বেলা বারবার থেকে যাচ্ছে, এটা কোথায় আছে না আছে। লোকমান হাকিমের ছেলে রে বুজুর্গ ব্যক্তি ডেকে বলল, কচি আজ রাতটা বড় বিপদের রাত, শুধু ঘুমালে হবে না। তুমি যুবক মানুষ, তোমার ঘুম বেশি, তুমি ঘুমাবে, তবে ঘুমানোর আগে 2 রাকাত নামাজ আদায় করে নাও। লোকমান হাকিমের বেটা নামাজে দাঁড়িয়ে গিয়েছে। নামাজ সমাধা হয়ে গেল, আরামের বিছানায় শুয়ে পড়েছে। বুজুর্গ ডেকে বলল, কচি তুমি যুবক মানুষ, তুমি ঘুমাও, আমি বয়স্ক মানুষ, আমার ঘুম কম, আমি একটু জেগে থাকি, একটু তসবিহ টসবিহ করি, তুমি ঘুমাও। বলল, হুজুর ঠিক আছে, আপনি জাগবেন কষ্ট আপনার হবে। মনে মনে ভাবতেছে, আমার তো ঘুম হবে। লোকমান হাকিমের ছেলে আরামের বিছানায় ঘুমিয়ে রয়েছে। বাড়িওয়ালা আর একবার এসে যখন টুক করে দেখে যাচ্ছে সব ঠিকঠাক আছে কিনা, সবাই ঘুমিয়ে টুমিয়ে পড়েছে কিনা, বুজুর্গ আস্তে আস্তে এবার লোকমান হাকিমের ছেলেরে ডাকলো, কচি রাতের বেলা বিরাট বিপদ, শুধু ঘুমলি হবে না, আস্তে করে উঠে পড়। হুজুর কি করতে হবে? বলে এই জায়গায় আর শুয়ে থাকলে হবে না, ওর নিজের ছেলে দুটো যে ঘুমাচ্ছে, ওই ছেলে দুটোর ওই পিটিস অন্ধকারে এসে যেন ওর বাপ বুঝতে না পারে, সারা জীবন লোকে সর্বনাশ করতেছে, আর যেন নিজের হাতে নিজের ছেলেদের সর্বনাশ করে। লোকমান হাকিমের ছেলে আর ওই বুজুর্গ ব্যক্তি ঘরের ভিতরে ওই দিকে চলে গেল, আর নিজের ছেলে দুটো এই ধারে হয়ে গেল। কিন্তু বাড়িওয়ালা তো দেখে গেছে এই সাইডে মেহমান রয়েছে। রাতের বেলা যে জায়গা পরিবর্তন করেছে এটা তো বাড়িওয়ালা জানে না। গভীর রাতে দরজা খুলেছে, আর লোকমান হাকিমের বেটা আর বুজুর্গ মনে করে তাকে নিয়ে নদী সমুদ্রে নিক্ষেপ করেছে। অথচ দেখা গেল নিজের দুটো ছেলেরে নিয়ে নদীতে ফেলেছে। ও বাবাজি, সকালবেলা যখন ঘর খুলতে এসেছে, দেখা গেল লোকমান হাকিমের ছেলে আর সেই বুজুর্গ তখনও বেঁচে রয়েছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। লোকমান হাকিমের ছেলে বলল, টাকা দাও, বাড়ি যাবো, আর দেরি করবো না, আমার আব্বার সঙ্গে অনেকদিন দেখা হয় না, বাড়ি যাবো। বুজুর্গ বলে, চিটিং বাপ, এইভাবে কত লোকে সর্বনাশ করেছো, তার ঠিক ঠিকানা নাই, আজ তো বুঝতে পারতেছো কত জ্বালা।
লোকটা কিচ্ছু বলে না, মন তো যন্ত্রণায় ভরে যাচ্ছে। নিজের হাতে নিজের দুটো ছেলের আমি শেষ করে ফেলেছি। টাকা এনেছে আর লোকমান হাকিমের ছেলের হাতে তুলে দেওয়া হলো। লোকমান হাকিমের ছেলে নিয়ে বাড়ি ফিরতেছেন। পথে চলতে চলতে বুজুর্গ ডেকে বলল, কচি এই সফরে তুমি বিবি পেয়েছো, টাকা পেয়েছো, আমি তো কিচ্ছু পাইনি, সব তো তোমার হয়েছে, লাভ আমার কি? হুজুর আপনি কি নেবেন? আমি যুবক মানুষ, বিবি না আমার থাক, টাকাটা আপনি নেন। বুজুর্গ বলল এক বাক্যে, কচি আমার টাকার দরকার নেই। হুজুর তাহলে আমার বিবিটা নেবেন? বলে ও আমার দরকার নেই। হুজুর রাগ করেছেন নাকি? বলে না, আমি কোনো রাগ করিনি, আমি তোমার কোনো সম্পদ নেব না। কিন্তু হযরত লোকমান হাকিমের বেটা ডেকে বলল, হুজুর আমি যে 3000 স্বর্ণ মুদ্রা পেয়েছি, এর ভিতরে কিছু মুদ্রা আপনার নিতে হবে। নিজের থেকে স্বর্ণ মুদ্রাটা দুটো ভাগ করেছেন। 1500 স্বর্ণ মুদ্রা ওই লোকটার হাতে তুলে দিয়েছে, আর 1500 স্বর্ণ মুদ্রা নিজের কাছে রেখে দিয়েছে। লোকমান হাকিমের ছেলে ওই লোকটার যখন স্বর্ণ মুদ্রা দিচ্ছিল, লোকটা নিতে চাইছিল না। হযরত লোকমান হাকিমের বেটা বলল, হুজুর এটা নেন, আমি রাগ করে দেইনি, খুশি হয়ে দিয়েছি। বুজুর্গ ব্যক্তিটা টাকাটা নিয়েছে, একটু পরেই ঘুরে এসে টাকাটা ফেরত দিল আর বলল, কচি এ টাকা আমার দরকার নেই, তুমি তোমার বাপের কাছে আমার সালামটা দিও। হুজুর সালাম দেবো, কিন্তু তোমার পরিচয় তো আমি জানি না। হুজুর বলে দিলেন, কচি আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম মহান আল্লাহর প্রেরিত একজন ফারিস্তা। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ।